প্রিয় বন্ধু মহল, ত্রিভঙ্গন কটেজের একটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। তো বেশি না হেজিয়ে শুরু হোক। ভালোবাসার মানুষদের টানে ফিরে আসতে বাধ্য হলাম। এখন সকাল 7টা বাজে আর আমি আজকে সকালবেলা উঠে ভিডিও করতে বসেছি। তাদের প্রশ্নের উত্তর দিতে বসেছি কেন আমি ভিডিও দিচ্ছি না। আমি ওয়াইটিতে এসেছিলাম নোংরা হাটাতে। দালাল নোংরা, দালাল হাটাও, ওয়াইটি বাঁচাও। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি নোংরা তো চারিদিকে ছড়িয়ে। এক এক করে আসি কেন ভিডিও দিচ্ছিলাম না। তার প্রথম কারণ হলো ফন্দীপদা, যে নিজে দালালকে হাঁটানোর জন্য উঠে পড়ে লেগেছে। অরিন্দম দা তার কাছের মানুষ, সে দালালকে হাঁটানোর জন্য কেস করেছে। কেস বলবো না, মানবাধিকার কমিশনে উনি জানিয়েছেন, আর্জি করেছেন যে দালাল যাতে ওয়াইটি থেকে সরে যায়। আচ্ছা, ফন্দীপ দা সেখানে নিজেই কন্ট্রোভার্সি চাইছে। এইটা দেখে আমার সত্যি এফেক্ট হয়েছিল। একটা লেডিস ব্যাগ তার ভিডিওতে দেখা যাচ্ছে। তার মানে যে ওয়াইটি থেকে দালালকে হাঁটাতে চাইছে সেই কন্ট্রোভার্সি চাইছে। দ্বিতীয়, যাকে নাকি একজন কন্ট্রোভার্সি আন্টি সাপোর্ট করছেন, তার পাশে দাঁড়িয়েছেন তার দুঃসময়, যিনিও নাকি সত্যের পথে লড়াই করছেন আর দালালকে হাঁটানোর জন্য উঠে পড়ে লেগেছেন, তার একটা বিশ্ববিখ্যাত ঐতিহাসিক লাইভ, যে লাইভটা আজ থেকে 3-4 দিন আগে, মানে যবে থেকে আমি ভিডিও দিচ্ছি না তার আগে লাইভটা হয়, সেই লাইভে তার মুখের অকথ্য কিছু ভাষা যেটা আমাকে নড়িয়ে দিয়েছে যে এটা কোন সমাজে আমি এসে পড়েছি। এরকম ভাষা যারা নিজেরা নাকি সমাজ পরিষ্কার করতে নেমেছে তাদের মুখে এই লেভেলের ভাষা। আর সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা আমার কাছে হয়েছে, সেই লাইভে আমি এমন কিছু মানুষকে দেখেছি যারা আমার পরিচিত, তারা কমেন্ট করছে এটা সমাজকে পরিষ্কার করার সত্যি কোনো স্টেপ। 3 নম্বর, ম্যান্ডিদি ব্র্যান্ড অ্যাম্বাসাডার নোংরামির, যে এই পরকীয়া নোংরামিটাকে ওয়াইটিতে টেনে এনেছিল। ম্যান্ডিদি এখন কমেন্টে খেলাধুলা করছে কন্ট্রোভার্সির জন্য। এই সব জিনিসপত্রগুলো মানে মিলিয়ে সত্যি কথা বলতে আমাকে এতটা বাজেভাবে এফেক্ট করেছিল, আমার মেন্টাল ট্রমায় আমি চলে গেছি। কারণ নোংরামি আমার কোনো দিনই পছন্দ না, আমি নোংরামি সহ্যই করতে পারি না। ওয়াইটি তো নোংরামির জায়গা না। এই ওয়াইটিতে এসে নোংরামি করে সমাজকে আরও নোংরা করা হচ্ছে। আর এরা বুঝতে পারছে না এদের মতো কিছু মানুষের জন্য আমরা যারা নোংরামি পছন্দ করি না, আমাদের ওপর কিরকম এফেক্ট হয়। আমার রাতে ঘুম উড়ে গেছে, আমি শর্ট টেম্পার হয়ে গেছি, আমার ঠিকমতো আমি কিছু বুঝে উঠতে পারছি না যে এটা কোথায় এসে আমি পড়লাম। কিন্তু আমার ভালোবাসার মানুষরা প্রত্যেকে বলছে তুমি কেন ভিডিও দিচ্ছ না। তো তাদের জন্য আজকে আমি সকালবেলা উঠে এই ভিডিওটা করছি, তাদেরকে এটাই বলার জন্য যে না, আমি মেন্টালি দিক দিয়ে আমি স্টেবল নই, আমি অসুস্থ হয়ে পড়ছি এইসব নোংরামি দেখে। আজকে আমি কিছু ধ্রুব সত্য কথা বলতে চলেছি যেগুলো অনেক মানুষের হয়তো গায়ে চিরবিরানি ধরিয়ে দেবে। তা আমি কোনো সমাজকে কাউকে ছোট না করে কিছু কথা আজকে বলতে চাই। ফার্স্ট, অনেক নিম্নবিত্ত মানুষরা রয়েছেন যারা 10-15 হাজারের সংসার চালায়, 10-15 হাজারের চাকরি করেন আর নিজের পরিবারের দেখাশোনা করেন। এই মানুষগুলো যখন একটু বেটার থাকার জন্য ওয়াইটিতে আসেন আর ওয়াইটিতে বিভিন্ন কারণে ফেমাস হন, ইনকাম শুরু করেন, তো তাদের মধ্যে একটা অদ্ভুত লালসা জন্মে যায় হয়তো। মানে আগে যারা 10-15 হাজারের ইনকাম করতো, তারা যখন হঠাৎ করে 60, 70, 80, 1 লাখের অ্যামাউন্টগুলোকে দেখে, তারা হয়তো আরও টাকার লোভ তাদেরকে গ্রাস করে নেয়। যেটা আমার মনে হয় ফন্দীপ দা, ম্যান্ডিদি এদের মধ্যে কোথাও গিয়ে কাজ করছে। যাদের অলরেডি এতগুলো ভিউয়ার্স আছে, যারা অলরেডি 30-40 হাজারের ভিউজ রেগুলার কামাচ্ছে, তার মানে মান্থলি তারা প্রায় 1 লাখের কাছাকাছি কামাচ্ছে, তাদের কন্ট্রোভার্সির কি দরকার সেটা তো আমি বুঝছি না। এত লোভ এদের আসছে কোথা থেকে? এরা নিজেদের লোভের বশবর্তী হয়ে কেচ্ছা রটিয়ে নিজেদের কেচ্ছাগুলোকে বিক্রি করে সমাজকে কি দিচ্ছে? নিজেরা ইনকাম করছে, শুদ্ধ নিজেদের ইনকামের দিকে এদের নজর, কিন্তু এদের থেকে সমাজটা কতটা কলুষিত হচ্ছে সেটা এরা দেখছে না। তো এরা কোথাকার ইনফ্লুয়েন্সার আমি জানতে চাই। এরা কোথাকার কে, যারা ইনকাম করে নিজেদের অতীতটাকে ভুলে যাচ্ছে যে আমরা কোথা থেকে উঠে এসেছি, কিভাবে আমরা জীবন কাটাতাম আর আজকে কিভাবে জীবন কাটাচ্ছি, ওনলি ফর ভিউয়ার্স। আর আমার ভিউয়ার্সদের কাছেও প্রশ্ন আছে, যখন তোমরা নিজেরাই নোংরামি দেখতে চাইছো না, যখন তোমরা নিজেরাই দালালকে হাঁটানোর জন্য উঠে পড়ে লেগেছো, দালালকে চাইছো না, তোমরা কি করে এই নোংরামিগুলোকে সাপোর্ট করছো? আমি একতরফা এখানে কথা বলতে আসিনি, আমি কোনো গ্রুপে নেই, আমি কারোর হয়েও আসিনি কথা বলতে। আমি যেই নোংরামি দেখবো আমি সেটা নিয়ে কথা বলবো। যদি দালাল নোংরা হয় তো এরাও নোংরামিতে কোথাও কম যাচ্ছে না। আজকে ম্যান্ডিদি নিজেকে খুব বড় একটা যে হনু মনে করছে, কমেন্টে এমন অদ্ভুত অদ্ভুত রিপ্লাই দিচ্ছে, মনে করছে আমি কি বাহাদুরির না কাজ করেছি। সেই ম্যান্ডিদি কিন্তু পরকীয়াকে ওয়াইটিতে এনে পরকীয়াকে পুরোপুরি বিক্রি করেছে। তা আমি বলতে চাই, এই পরকীয়াকে দেখে যারা নিজেরা পরকীয়া করে, যে মহিলারা বা পুরুষেরা কিন্তু ভয়ের চোটে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারছে না, বিশেষ করে আমি মহিলাদের কথা বলবো, যারা বেরিয়ে যেতে পারছে না যে আমি পরকীয়া তো করি, কিন্তু আমি যদি বেরিয়ে যাই আমি খাবো কি, থাকবো কোথায়, আমার তো কোনো ইনকাম নেই, তারা তো মজাসে এখন ওয়াইটিতে একটা করে চ্যানেল খুলবে, নিজের কেচ্ছা বিক্রি করবে, বিক্রি করে ভিউজ কামাবে, ব্যাস একটা সংসারকে ভেঙে গুড়িয়ে বেরিয়ে আসবে। এইটাই দিয়েছে ম্যান্ডিদি ওয়াইটিকে, এইটাই দিয়েছে ম্যান্ডিদির সমাজকে। তো কি করে বুক বাজিয়ে নিজেকে মহান প্রমাণ করে কমেন্টে খেলছে সে নাকি দালালের এগেনস্টে কেস করতে চায়। কি বেসিসে কেস করবে? যদি দালাল নোংরা হয়, ম্যান্ডিদি তুমিও পুরোপুরি নোংরাই। দালাল তো জানেই যে আমি পজিটিভকে সাপোর্ট করবো না, আমি নেগেটিভকে সাপোর্ট করবো, নেগেটিভ ভিউয়ার্সদের আকর্ষণ করবো, নেগেটিভ পাবলিসিটিতে ভিউজ বেশি, ইনকাম বেশি, তাই ওই নেগেটিভিটি দেখার জন্য ওনার 33,000 সাবস্ক্রাইবার হয়েছে। যেমন দালাল তেমনি দালালের সব চামচিকেগুলো। তা আমি এখানে এটা বলবো যে যেমন ম্যান্ডিদি, তাহলে তেমনি তার ভিউয়ার্স যারা এই নোংরামিগুলো দেখতে এসেছিল এতদিন, ঠিক আছে ম্যান্ডিদি এখন ভালো হয়ে গেছে, সংসার করছে, তো ঠিক আছে তুমি সংসার করো, তোমারও তো 4-4.5 লাখ হতে চলো, 4 লাখ তো পেরিয়ে গেছে। তা ভিউয়ার্সদের ওপর এইটুকু ভরসা নেই কেন? এইটুকু ভরসা না থেকে কেন কন্ট্রোভার্সি চাইছো? দালালকে তো ইনডাইরেক্টলি তুমিও পোক করে চলেছো, তুমিও বাধ্য করছো তোমাকে নিয়ে বলতে। এত লোক কিসের? নিজের অতীতটাকে কি ভুলে গেছো তুমি? যে তুমি কোথা থেকে বিলং করতে, তুমি কিভাবে সংসার চালাতে, এখন টাকার মুখ দেখে তুমি বহুত বেড়ে উঠেছো। একবার মনে হয়েছিল যে মোক্ষম জায়গায় গিয়ে একটা টুইট করে আসি বা একটা মেল করি, যেখানে গিয়ে এই ওয়াইটি থেকে পুরোপুরি এই সব কিছু বন্ধ হয়ে যাক, কিন্তু তারপরে মনে পড়লো যে না,
অনেকের তো ওয়াইটি থেকে ইনকামের প্রয়োজন আছে, স্টেপ নিলে না অনেক কিছু নেওয়া যায়, কিন্তু অনেকের দিকে তাকিয়ে পিছপা হতে বাধ্য হই। এবার আসি ফন্দীপদার কথায়। ফন্দীপদার সাথে যেটা ঘটেছে তার জন্য সত্যি আমরাও খুব দুঃখিত। তার জন্য কিন্তু ফন্দীপদার পাশে গিয়ে কোথাও গিয়ে আমরা দাঁড়িয়েছি, কিন্তু সে নিজে কন্ট্রোভার্সি চাইছে। হোয়াট আ জোক ইয়ার! কি করেছিলে তোমরা? নিজেদের কেচ্ছেই তো বিক্রি করেছো। সত্যি কথা বলতে সাধন সাথীকে দেখতে খুব ভালো লাগে, তার থেকে সত্যি কিছু নেওয়ার আছে, শেখার আছে। দুজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বয়সের প্রচুর ফারাক, কিন্তু তাদের বন্ডিং দেখে কোথাও গিয়ে সত্যি ভালো লাগে। তাদের সিম্পলিসিটি, তাদের গ্রাম্য পরিবেশ, তাদের পারিবারিক কি বলবো রিলেশন, একে অপরের সাথে বন্ধন, এগুলো দেখতে মনটা সত্যি ভালো লাগে, যেটা আজকালকার দিনের শহরে কোথাও গিয়ে আমরা খুঁজে পাই না। নিউক্লিয়ার ফ্যামিলি, তাই না? তো আমরা তো সাধন সাথীকেই দেখবো, তোমাদের কেন দেখবো বলো? তোমাদের কেচ্ছা দেখে যদি আমাদের মেন্টাল এফেক্ট হয়, তোমাদের এই নোংরামি দেখে যদি সমাজ কলুষিত হয়, সেটা তো মেনে নিতে পারবো না। সত্যি কি ফন্দীপদার একটা খাট কেনার সাধ্য ছিল না, সামর্থ্য ছিল না? অবশ্যই। আমরা কৃষাণুকে ভালোবাসি, কৃষাণু সত্যি খুব কিউট একটা বাচ্চা, আর আমি তো খুব পার্সোনালি খুব বাচ্চা ভালোবাসি। তো তাকে যদি কেউ ভালোবেসে কিছু পাঠায়, পাঠাক, তারা খাট পাঠায়, আলমারি পাঠায়, ফ্রিজ পাঠায়, তাদের ব্যাপার। কিন্তু আমি তাদের জন্য বলবো যে আপনারা কি রাস্তায় বসে থাকা কিছু বাচ্চাদের দেখতে পারেন না, যারা পয়সার অভাবে খেতে পারে না, পড়তে পারে না, এতই যখন আপনাদের টাকা, তো বড় লোকের বাচ্চাকে না দিয়ে প্রত্যেকে একটা করে বাচ্চার দায়িত্ব নিয়ে নিন, বা একজন করে বাচ্চাকে দত্তক নিয়ে নিন, সমাজের অনেক উপকার হবে। আসলে না, আমি নোংরামি একদম পছন্দ করি না, তাই এই সবকিছু মিলিয়ে আমাকে যেভাবে এফেক্ট করেছে, তাই আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। যে না, এরকম ভাবে সমাজকে আমি পার্সোনালি যেটা অফ ক্যামেরা করি সেটাই করছিলাম। অন ক্যামেরায় আমি বলবো না, গলা ফাটিয়ে চিৎকার করে কাকে কাকে বলবো? যারা নিজেরা দালালকে হাঁটানোর জন্য নেমেছে নাকি ওয়াইটি পরিষ্কার করতে, তারা নিজেরাই এক একটা রত্ন হয়ে দাঁড়িয়েছে, আমি দেখতে পাচ্ছি। আর সেই ঐতিহাসিক লাইভ, মানে কোন কুক্ষান্তে আমি ওই কন্ট্রোভার্সি আন্টির লাইভে আমি সেদিন চলে গেছিলাম, আর কপাল জোরে আমার মা পাশে এসে দাঁড়িয়েছিল, যে শুনে নিয়েছে কথাগুলো, আর আমাকে পরিষ্কার বলে দিয়েছিল যে না, এই ওয়াইটির জগতে তোমাকে যেতে হবে না। কিন্তু আমার ভালোবাসার মানুষরা প্রত্যেকে প্রশ্ন করছে কেন আসছো না তোমার ভিডিও করতে। তাদের কাছে আমি এটাই বলতে এসেছি যে আমার কন্ডিশন ভালো না, আমি মেন্টালি দিক থেকে আমি সত্যি খুব স্ট্রেসফুল, এফেক্ট করছে। আমরা যারা যারা নোংরামি পছন্দ করি না, তাদেরকে প্রত্যেককে এই ওয়াইটির কীর্তিকলাপগুলো এফেক্ট করছে। ভিউয়ারদের বলবো, তোমরা যদি সত্যিকারের নোংরামি না দেখতে চাও, এদের সব টাকা দেখা বন্ধ করে দাও। কেচ্ছা বিক্রি না করলে ভিউজ হচ্ছিলই না, দাঁড়াতোই না এরা, তাই না? আর যারা যারা পজিটিভ ভিডিও করে, ভালো ভালো ব্লগার সুন্দর করে নিজেদের ব্লগিংটাকে তুলে ধরে, তাদেরকে দেখতে তোমাদের ভালো লাগে না, তাহলে এখানে তো মেন কালপ্রিট আমি বলবো ভিউয়ার্সরা, যারা পছন্দই করে নোংরামি দেখতে। একটা ধ্রুব সত্য কথা হলো, হঠাৎ করে যারা টাকার মুখ দেখে নেয় না, তাদের না লোকটা হঠাৎ করে বেড়ে যায়, তারা ধরাকে সরাজ্ঞান করে, তারা নিজেদের অতীতটা ভুলে যায় যে আমরা কি ছিলাম। টাকা তো কামিয়ে নেবে, স্ট্যান্ডার্ড কামানো যাবে না। শিক্ষা কি তোমরা কামিয়েছো? তোমরা দুই ফ্যামিলি, ফন্দীপদার ফ্যামিলি আর ম্যান্ডিদের ফ্যামিলি, এদের দুজনকে বলছি, নিজেদের ছেলে আর মেয়ের দিকে নজর দাও। ওয়াইটি সারা জীবন নাও থাকতে পারে, ইনকাম এখান থেকে যে সারা জীবন সমান হবে তা না। তোমাদের কেলোকীর্তির জন্য বন্ধ হয়ে যেতে পারে কোনদিন ওয়াইটি। কারণ আজকে আমি হয়তো এটা ভেবে পিছিয়ে এসেছি যে ওয়াইটিতে এমন কিছু লোক আছে যাদের ইনকামের সত্যি দরকার। আজকে আমার যে অন্য কেউ যদি এগুলো দেখে এফেক্টেড হয়, আর তারা ঠিক জায়গা মতো কিছু টুইট করে দেয় বা মেল পাঠিয়ে দেয় যে এদের মতো মানুষদের জন্য সমাজ নোংরা হচ্ছে, তাহলে হয়তো কন্ট্রোভার্সি জোনটা উঠে যেতে পারে, তাহলে হয়তো ব্লগিং বন্ধ করিয়ে দিতে পারে, যে ব্লগিং ছাড়া ভাই অন্য কিছু করো। হয়তো কেচ্ছাকে যে না, কেচ্ছা বিক্রি করা চলবে না, তখন তোমাদের ভিউজ তো এমনিও ডাউন হবে। নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যতে কি তৈরি করবে সেই দিকে নজর দাও। ম্যান্ডি দিকে তো আমি বাপের জন্য দেখলাম না জয়কে নিয়ে পড়তে বসাতে, কি তৈরি হবে জয় ভবিষ্যতে? ইউটিউবার, ইউটিউব না থাকলে কেন তুমি ওকে একটা গভর্নমেন্ট স্কুলে দিলে, যেখানে আজকালকার দিনে যারা বাড়িতে হেল্পিং হ্যান্ড, তারা নিজেদের ছেলে মেয়েদের একটা ইংলিশ মিডিয়ামে দেয় ভালো ভবিষ্যতের জন্য। এত টাকা ইনকাম করছো, তো জয়কে তো একটা ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি করতে পারতে। ওকে কি তৈরি করবে ভবিষ্যতে? ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কত লাইন আছে। নাকি ইউটিউবে এসে এরকমই কিছু করার ওকে দিয়ে ধান্দা আছে তোমাদের? আর ফন্দীপদা, যতই গ্রামে থাকো, তোমার ছেলে, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের চিন্তা অবশ্যই বেশি, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের কোনো দিকেই চিন্তা নেই। একটা নিরপেক্ষ ভিউয়ার্স হয়ে আমি তোমাদের এই কথাটা বলছি। কেউ আবার এটা মনে করো না আমি হঠাৎ করে দালালের দিকে চলে গেছি। ওই হারাম যদিকে তো আমি দু চোখে দেখতে পারি না, হারামি শালা। রাত্রিবেলা স্বপ্ন, ওই ভূতের মতো ওই পেতনি চুড়াইটা আমার স্বপ্নে এসে হাজির হয়ে যায়, রাত ভর আমার ঘুম উড়ে গেছে এইসব দেখে। তাহলে তোমরা বুঝতে পারছো তো সমাজকে তোমরা কি দিচ্ছ? আমি একটা সমাজের অংশ। আমার আজকে মেন্টাল প্রবলেমের জন্য আমি যদি তোমাদের উপর কেস করি যে হ্যাঁ তোমাদের জন্য আমার আজকে এই পরিস্থিতি, রাতের ঘুম উড়ে গেছে, আমার শরীর খারাপ, কন্ট্রোভার্সি আন্টি, তোমার ওইগুলো মুখের ভাষা। তুমি না দালালকে বলো, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এরকম নোংরা ভাষায় অ্যাটাক, একটা ভদ্রলোককে এরকম নোংরা ভাষায় অ্যাটাক। ঠিক আছে, এরকম কাজ তোমরা করো কেন? যাতে কেস কামারি করতে হয়? ওয়াইটি কি কেস কামারির জায়গা নাকি? নিজের মুখকে সংযত তোমরা করতে পারবে না, যে যা মুখে আসছে তাই এর সম্বন্ধে তার সম্বন্ধে বলে যাচ্ছ, তারপরে যখন নিতে না পারছো তখন ওয়াইটিতে এসে কেস করবো। আর কেস করার জন্য আমরা কেন টাকা দেবো তোমাদের? আমরা বলেছিলাম তোমরা নিজেদের চামড়ার মুখ দিয়ে উল্টাপাল্টা লোককে বলো, তারপর একটা পুরো বাম্বু খাও কেস করার জন্য আমরা কেন টাকা দেবো? মজা পেয়ে বসেছো নাকি তোমরা? ভালোবাসি, সত্যের সাথে থাকো দেখে ভালোবাসি। কোথায় সত্যের সাথে? নিজেদের মুখের ভাষাগুলো দেখো। ছাড়বো আমি কাউকেই না। দালাল কিন্তু আমার কোনো পার্সোনাল কন্টেন্ট না। আমি এখানে নোংরামি দেখবো তো উদম কেলাবো মুখ দিয়ে। আমি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আজকে আমি যে সাফারটা আমি করছি, আজকে আমার মতো সাফার অনেকেই হয়তো করছে। সেরকম হলে কিন্তু আমি সেই জায়গায়, সেই লেভেলে গিয়ে কিন্তু আমি বাধ্য হবো কমপ্লেন করতে। তখন আমি তাকাবো না যে কার দরকার আর কার দরকার নেই। নিজেদের অতীতগুলোকে ভুলে যাও না যে কিরকম ভাবে তোমরা জীবন অতিবাহিত করতে। টাকার মুখ দেখে একটা লাখ মেরেছো, মুখের ভাষা কি?
আর দাদার ক্ষেত্রে আমি বলছি, দাদাকে যারা অনেকে ওয়াইটিতে ওনাকে হাফ লেডিস বলে ডাকেন, আমি ওনাকে দাদা বলেই সম্বোধন করে এসেছি, দাদা বলেই বলবো। দাদার বউ এখানে কি করছে যে দাদার বউকে এরকম নোংরা ভাবে সবাই মিলে অ্যাটাক করেছে, বিশেষ করে কন্ট্রোভার্সি আন্টি। একে অপরের সাথে করো না যারা এখানে কন্ট্রোভার্সি করছে। দাদা আন্টিকে বলুক, আন্টি দাদাকে বলুক, মা মেয়ে বউ বাচ্চা কাউকে তোমরা ছাড়ছো না। তোমরা নিজেরা কোথাকার কোন হনু, একেবারে সব সত্যের একেবারে দুধ নেমে এসছো। ভিউজ কামানোর লোভ দেখতে পাচ্ছি শুধু তোমাদের চোখে মুখে, আর কিচ্ছু না, শুধু টাকা কামানো। আমার তো মাঝে মাঝে মনে হয় প্রত্যেকে তোমরা না জড়িত। অরিন্দম দা হয়তো তোমাদের সাথে কোথাও জড়িত। আমি অরিন্দম দাকে জিজ্ঞাসা করতে চাই, সত্যি কি অরিন্দম দা তুমি দালালের এগেনস্টে কোনো স্টেপ নিয়েছো? যদি দালালের এগেনস্টে স্টেপ নিয়ে থাকো তাহলে নিউক্লিয়ার ভাবে নাও। এদের মুখের ভাষাও দেখো যাদেরকে তুমি সাপোর্ট করছো। আমি নাম নিয়েই বলছি তোমাকে। এরাও তো কোনো দুধে দেওয়া তুলসী পাতা আমি দেখতে পাচ্ছি না। এদেরকেও বলো যে মুখের ভাষাটা সংযত করতে। একতরফা তো কিছু হয় না। দালালের অনেক ভিডিও আমি দেখি, যে ভিডিওগুলোতে দালাল কিন্তু একদম ভুলভাল যে বলে তা না। ম্যান্ডিদের ক্ষেত্রে কিছু কিছু কথা তো দালাল ঠিকই বলে, যদিও দালাল এখন ভুলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, পরকীয়াকে সাপোর্ট করা সবের কাজ। কিন্তু এই ম্যান্ডিদি ধবলা এরাও তো দালালকে এককালে চেয়েছিল যে তুমি আসো আমাদেরকে সাপোর্ট করো। তো দালালকে বাড়ার পিছনে, দালালের এই বেড়ে ওঠার পিছনে এদেরও তো কম হাত নেই। কিনা দালাল খেলি তো লাথি, ধবলা মুখের মধ্যে এসে ক্যাট করে একটা লাথি মেরে গেল। জুতো ঝাঁটা লাথি তোর জন্য কিচ্ছু দরকার নেই। দেখ দালাল ধবলাই তোর মুখে কিরকম লাথিটা কষিয়ে মেরে গেল। হুমকি দিচ্ছিস কেন? এখানেও কি সব কিছু রেডি রেখেছিস? কল রেকর্ডিং, পার্সোনাল চ্যাট, ধমকি দিয়ে দিলি আমাকে ঘাটাস না। তুই কোথাকার হনু রে? শুনে রাখো, তোমরা কেউ কাউকে খাচ্ছ না, কেউ হনু না তোমরা। আমরা ভিউয়ার্সরা তোমাদের ভিউ দিয়ে দেখে তোমরা আজকে এই জায়গাটায় পৌঁছেছো, নিজেদের কেচ্ছা বিক্রি করে। সমাজকে তো কিচ্ছু দাওনি, নিজেদের ইনকাম ছাড়া তোমরা কিচ্ছু চেনো না। একদিন এই সমাজ যখন উল্টে ঘুরে তোমাদের মুখে চাপাট করে একটা থাপ্পড় মারবে, সেদিন তোমরা মুখ থুবড়ে পড়বে। ভালো করে ব্যাংক ব্যালেন্সটা তার আগে করে নাও তোমরা। কন্ট্রোভার্সি দাদাকে বলবো, দাদা দয়া করে পতিতা কথাটা ইউজ করো না। পতিতা কিন্তু কোনো গালাগালি না, পতিতাকে ছোট করা হচ্ছে। পতিতা লয়কে প্রতি মুহূর্তে তোমরা ছোট করছো। আর এমন কাজ কেন করো যেটা নিজেকে নিজে ডেকে বাম্বু নিয়ে আসো? ভিডিও টু ভিডিও করো না, ভিডিও টু ভিডিও করো, ভিউজ আর্ন করো, পয়েন্ট তোলো ভিডিও থেকে। দালাল কি সুন্দর ব্লগিং করছে সেগুলো দেখো, নিজের ভেড়িকে দিয়ে কাজ করাচ্ছে সেগুলো দেখো। তোমার পিছনে তোমার বউ আছে, ছেলে আছে, মা আছে, তুমিও দেখো। এমন রাজনীতিতে জড়িয়ে পড়ো না যেখানে নিঃস্ব হয়ে যাও, ধুলিস্যাৎ হয়ে যাও। তাদের দিকে চিন্তা করো, যারা যারা এই তাণ্ডব লীলায় মেতে উঠেছো না, নিজেদের ফ্যামিলির দিকে চিন্তা করো, ফ্যামিলির কথা ভাবো। কোনো কিছু হলে না প্রত্যেকে টান পড়বে। একটা কিছু ফ্যামিলিতে কারোর কিছু হলে না প্রত্যেকটা ফ্যামিলি ভোগে। কোথাও গিয়ে তোমরা এইসবগুলো ভুলে যাচ্ছ। তোমাদের ভালোবেসে আমরা দেখতে আসি তোমরা আমাদের কি দিচ্ছ। মাঝে মাঝে আমার মনে হয় যে তোমরা প্রত্যেকে একে অপরের সাথে জড়িত, ইচ্ছাকৃত করে একটা মানে নাটক সাজানো হয়েছে। এটা জানো আমাদের এফেক্ট হচ্ছে, বোঝার চেষ্টা করো তোমরা। আমরা নিতে পারছি না। একদিন এমন দিন হবে না আমার মতো আরো যারা ভুক্তভোগী তারা প্রত্যেকে ওয়াইটি দেখা বন্ধ করে দেবে। দুনিয়া অনেক ভালো জিনিস আছে ভিউয়ার্সরা, যেগুলো ওয়াইটিতে আমরা দেখতে পাই। অনেক ভালো ভালো ভিডিও আছে। কি ভালোবাসা, এত নোংরামি দেখার কি সজ্ঞ তোমাদের? যখন এই নোংরামিগুলো দেখে তোমাদের ফ্যামিলির লোকরা শিখবে, তোমাদের ভালো ভালো ফ্যামিলিগুলো উচ্ছন্নে চলে যাবে, সেগুলো ভালো লাগবে, তখন তোমরা পস্তাবে যে কি করতে দেখতাম। কত বাচ্চারাও আজকাল আমি দেখি একটা লাইভে আসে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাইভে আসে 10, 12, 15। কি শিখছে? আমরা ইয়াং জেনারেশনকে কি দিচ্ছি? এইসব কারণেই আমি আমার ভালোবাসার মানুষদের বলছি, এইসব কারণে এতটা বাজেভাবে আমি এফেক্টেড যে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। সেই ঐতিহাসিক লাইভ, বাহ কি দুর্দান্ত লাইভ ছিল সেটা। আমি অবাক হয়ে যাই এই ধবলির মতো মেয়েদেরও লোকে সাপোর্ট করে, যারা নাকি পরকীয়া করে একটা দুধের শিশুকে ফেলে, বরকে লাথি মেরে শ্বশুর বাড়িকে মানে নোংরায় ঠেলে দিয়ে মানে অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তাকে সাপোর্ট করে তার মা বাবারা। কিসের জন্য? টাকার জন্য। যেখানে মা বাবারা ভুল হতে পারে না এরকম কোনো কথা নেই, কিন্তু মা বাবারাও মানুষ, তারাও ভুল কথা বলতে পারে, ভুল হতে পারে। আমি কোনোদিন বাবাকে ছাড়িনি যদি কোনোদিন ভুল কিছু বলে থাকে, আমি কোনোদিন মাকে ছাড়িনি যদি ভুল কিছু বলে থাকে। আমার বাবা মা খুব শান্ত নিরীহ প্রকৃতির, তারা কোনোদিনই চাইতো না যে আমি কোনো ঝামেলার সাথে যুক্ত হই। কিন্তু আমি অন্যায়ের প্রতিবাদ করি, তাই আমি সবসময় তাদের বলতাম যে না, আমাকে আটকানো যাবে না। যেখানে আমি অন্যায় দেখবো সেখানে আমি জোর গলায় আওয়াজ তুলবো, সেটা যেই হোক না কেন। কোনো হনুকে আমাকে খাওয়ায় না এসে। দেখে নেবো তোরা আমার কি করে নিতে পারিস। যাদের যাদের নোংরামি দেখবো তাদের মুখোশ টেনে খুলবো। দেখো না এই হারামজাদাগুলোকে, দেখো না। অবশ্যই হারামজাদা, যদি দালাল হারামজাদা হতে পারে। এরা কেচ্ছা বিক্রি করে সমাজকে কিচ্ছু না দিয়ে এরা হারামজাদা। শুধু নিজেদের ধান্দায়, নিজেদের ইনকামের জন্য এরা রয়েছে এখানে। যেদিন ইনকাম থাকবে না সেদিন এরা ওয়াইটিতে থাকবে না। কি দিয়েছো তোমরা সমাজকে? ভালো জিনিস দেখো ভিউয়ার্সরা, ভালো জিনিস দেখো। নোংরামি না লাইফে এমন বাজেভাবে এফেক্ট করবে, বাপের জন্মে নোংরামি আর দেখতে আসবে না তোমরা। যখন নিজেরা ভোগ করবে, এত ভালো লাগে নোংরামি দেখতে, ডাস্টবিনে চলে যাও। ওটাই বোধহয় বেস্ট জায়গা। সমাজ আরো ভালো হতে পারে শিক্ষামূলক জিনিস দেখে। এদের থেকে কি নেওয়ার আছে? কেচ্ছা? নিজেদের ফ্যামিলিতে তোমাদের কি কেচ্ছা চাই, নাকি অন্যের ফ্যামিলির কেচ্ছা দেখতে ভালো লাগছে?
দেখো তোমরা এখন বলতে পারো যে সিরিয়ালে তো অনেক কিছু দেখায়, ডিভোর্স দেখায়, পরকীয়া দেখায়। সিরিয়াল হলো অ্যাক্টিং, ওটা কিন্তু রিয়েলিটি না। কিন্তু আমি জানি না সিরিয়াল পরকীয়াকে প্রমোট করে কতটা। আমি তার বিরুদ্ধেও বলতে পারি, যেই সব সিনেমা দেখে বাজে ছাড়া ভালো কিছু শেখা যায় না। দেখো না, এরা তো টাকার জন্য ভাই বানাবে বই, মানুষকে নোংরা বিক্রি করতে তো ভালোই বাসবে, কিন্তু মানুষকেও তো জানতে হবে, ভিউয়ারদেরও তো জানতে হবে যে আমরা তো যাচ্ছি নোংরাগুলো কিনতে খেতে। আমি সেদিন সত্যি কথা বলতে যেটা আমার সবচেয়ে বেশি এফেক্ট করেছিল, যে কন্ট্রোভার্সি আন্টির সেই বিশ্ববিখ্যাত লাইভে যেইখানে কান ভদ্রলোকেরা অ্যাটলিস্ট সেইখানে কান পাততে পারে না, আমি তো ঢুকে শুনে ছিটকে বেরিয়ে আসছি, সেখানে কিছু চেনা মানুষরা কমেন্ট করছে, তারাও কি মুখোশধারী? ছি, ভিউয়ার্সদের দিকেও আমি বলছি, তোমাদেরও ছি, ধিক্কার জানাই, এই নোংরাগুলোকে সাপোর্ট করছো তোমরা। আমার একার গলায় হয়তো তোমরা অনেকেই বলতে পারো তুই একা কি করে নিবি, কি বলে নিবি, ছোটা প্যাকেট বড়া ধামাকা হতেও পারে। কিন্তু এই কয়দিন যেদিন ভিডিও দেয়নি, আমি ঠান্ডা মাথায় শুধু ভেবেছি, ঠান্ডা হতে পারিনি যদিও, একবার ভেবেছিলাম এমন জায়গায় দেই না গুতানি সব বন্ধ হয়ে যাবে, কিন্তু না, কিছু মানুষের কথা ভেবে করলাম না। কিন্তু আমার যদি প্রবলেম হয় এই নোংরামি দেখে, করবো না আমি ভিডিও, আমার টাকার দরকার পড়েনি এদের মতো। যাই হোক, ভিডিওটা কিছু করতে বলবো না, শুধু দেখো বুঝো, জাস্ট বুঝতে বলছি যে এই নোংরামিকে সাপোর্ট করো না, সমাজকে কলুষিত করা, নোংরা করা বন্ধ করো। যদি সত্যিকারের সত্যের পথে থাকতে চাও, নোংরামি হাঁটাতে চাও, তাহলে নিজেরা নোংরার পথে নেমে পড়ো না। মুখের ভাষা সংযত করেও ভিডিও করা যায়। আর দালাল হাততালি ফাটিয়া ব্লগ করছিস রে তুই, লোককে বলে, লোককে জ্ঞান পাপি, জ্ঞান দাত্রী, তোরকে এত জ্ঞান দিতে হবে না। দেখ তোর ধবলি, তোর মুখে চাপাট সে লাথি কি দিয়ে বেড়েছে, চটি না বুট, ভেড়িকে দিয়ে কাজ করাচ্ছিস। তুই একদিন বলেছিলিস যে ভেড়ি সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচারা কাজ করে, একটা দিন ছুটি, সেখানে বউয়ে ম্যাক্সি হয়ে ভালো চালাচ্ছিস, কিন্তু চালিয়ে যা, ভালো তোর উঠছে সাবস্ক্রাইবার, যারা যারা তোর মতোই নোংরা তোকে দেখতে আসে। আর ধবলি তোকে বলি, তোর ভিউজ ডাউন হতে হতে একদিন মাটির সাথে মিশে যাবে। তোর পরকীয়াকে কতদিন সাপোর্ট করে লোকে, আর লোকে দেখতে পাচ্ছি সাপোর্ট করছে, নিজেরাও হয়তো সেম কালচার নিজেদের লাইফে বেরিয়ে আসতে পারছে না। চিন্তা করিস না, তোকে দেখে প্রত্যেকে একটা করে চ্যানেল খুলবে, নিজেদেরকে ইচ্ছা বিক্রি করবে আর বেরিয়ে পড়বে। সত্যি রামনাম সত্য হয়ে গেছে সমাজের। যাই হোক, আজকে ভিডিওটা এতটাই, শরীরটা খুব একটা ভালো না, রাতে ঘুমো হচ্ছে না, বুঝতেই পারছো তোমরা। তা ভিডিওটা যদি ভালো লাগে বোঝার চেষ্টা করো, জাস্ট বোঝাতে এসেছি, বোঝার চেষ্টা করো। যদি তোমাদের মনে হয় যে এরকমভাবে সত্যের পথে আমাকে এগিয়ে যাওয়া উচিত বা আমার জোর গলায় আওয়াজ তোলা উচিত, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করবো ভিডিও দেওয়ার। কারণ ভিউজ, টাকা পয়সার লোভ আমার নেই, সেটা হয়তো তোমরা বুঝে গেছো। কারণ এতদিন হলে আমি ভিডিওর পর ভিডিও নামিয়ে যেতে পারতাম, কিন্তু না, এফেক্ট হচ্ছে। নোংরা আমি একদমই পছন্দ করি না, কি করবো আমি এরকমই। আর সবচেয়ে দুঃখের কথা এটা যে ওই বিশ্ববিখ্যাত ঐতিহাসিক লাইভের হয়ে কেউ মুখ খুললো না, এটা আমার খুব খারাপ লেগেছে। যাদের থেকে আশা করেছিলাম যে না এরা হয়তো মুখ খুলবে, এরা নিশ্চয়ই লাইভ দেখেছে, এরা প্রত্যেকটা জিনিস দেখে, এরা পিওর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা মুখ কেন খুললেন না আমি জানি না। তাই যাই হোক, আজকের মতো নোংরামি হাটাও, সমাজ বাঁচাও।